আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। ঠোঁটকাটা মন্তব্য করে দলকে অনেক ক্ষেত্রেই অস্বস্তিতেও ফেলে দিয়েছেন। তিনি ফের বিতর্কিত মন্তব্য করলেন। দলের ছাত্র পরিষদের একটা অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বললেন, তৃণমূল কাউন্সিলরদের গায়ের থেকে যদি তৃণমূল কংগ্রেসের কাপড়টা সরে যায় তবে তাদের কোনো দাম নেই। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে পরে তাদের সমাজে কোনো দাম নেই। তৃণমূল কংগ্রেসের কাপড়টা আছে বলেই তাদের দাম আছে। যিনি এই মন্তব্য করেছেন তিনি আর কেউ নন, তিনি কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার 19শে জানুয়ারি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দক্ষিণেশ্বর অঞ্চলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন মদন মিত্র। একই সঙ্গে তিনি জানান, কোনো কাউন্সিলর যদি আপনাদের কথা না শোনে আপনারা শুধু আমাকে জানাবেন। তিনি বলেন, মদন মিত্রকে ফোন করে যদি কেউ বলতে পারেন যে রিফিউজড হয়েছেন বা তার উত্তর তিনি পাননি, তাহলে আমি পদত্যাগ করব। এরপরই মদন মিত্র বলেন, রাত 2টোয় ফোন করলেও আমাকে পাবেন, খুব বেশি হলে বলবো সকালে ফোন করুন। এরপর নিজের মোবাইল নম্বরও প্রকাশ্যেই জানালেন মদন মিত্র। আসুন শোনাই কি বলেছেন মদন মিত্র এদিন। কোন কাউন্সিলর যদি মনে করেন আপনাদের মূল্য বিচার করে, আপনাদের চাকর বাকর মনে করে, আপনাদের কি হলো না হলো পরোয়া করে না, সেসব কাউন্সিলরকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি কাউন্সিলরদের কাজ আপনার সঙ্গে করে দেব। খায়না মাথায় দেয় বাড়িতে বসেছিল, আপনারা আশীর্বাদ করেছেন, গায়ে একটা শাড়ি জড়িয়ে কাউন্সিলর হয়ে গেছে। কাল থেকে যদি গায়ের কাপড়টা কেটে নেওয়া যায়, তৃণমূলে দাঙ্গাবাদী সরকার আর নেই দরকার, লোক অপছন্দ করত। কিন্তু এখন কি সুন্দর লাগছে, কি বলছে জানেন, তোমার কি দরকার, মা বোনেরা বলুন না, তোমার কি দরকার, এই তো দুয়ারে হাজির, এই তো দরজায় হাজির, দুয়ারে সরকার, আমরা সামনে দাঁড়িয়ে আছি, কি লাগবে বলুন। আমি আছি আপনাদের সঙ্গে। আর দু চারটা সিনেমা এদিক ওদিক রিলিজ করছে, সেগুলো পারলে দেখে নেবেন, খারাপ হবে না এটুকু আমি বলতে পারি। আর তার সঙ্গে আপনাদের যোগাযোগের কোনো কারণ, মদন মিত্রকে ফোন করে যদি একজন লোক বলতে পারেন যে আমরা রিফিউজ হয়েছি, আমরা সম্মান পাইনি, আমরা কাজ পাইনি, আমি পদত্যাগ করব, পদত্যাগ পত্র পাঠিয়ে দেব। রাত্রি 2টোয় যদি ফোন করেন, রাত 2টোতেই ফোন ধরবো, খুব বেশি হলে হয়তো ফোন করে বলবো কাল সকালে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাই এবার। দেখো, তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে তৃণমূলের যারা কাউন্সিলর তাদেরকে কড়া বার্তা দিলেন। কে দিলেন? মদন মিত্র, কামারহাটির বিধায়ক। গতকাল দক্ষিণেশ্বরে একটি অনুষ্ঠান ছিল এই তৃণমূল ছাত্র পরিষদের, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে তৃণমূলের যারা কাউন্সিলর আছে তাদের একটা অংশের কাউন্সিলরদের তার কড়া বার্তা। তিনি সেই সব কাউন্সিলরদের উদ্দেশ্যে তার কড়া বার্তা মূলত সেখানে যারা অনুষ্ঠানে যেই সাধারণ নাগরিক ছিল, কামারহাটে যারা বাসিন্দা ছিল, ভোটার ছিল, তাদের উদ্দেশ্যে তাদের বার্তা যে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় বা আপনাদের কোনো রকম প্রয়োজন হয়, তাহলে আমাকে সরাসরি ফোন করুন, এবং আমার কোনো এজেন্ট নেই, আমার কোনো দোকান নেই, এবং আপনারা রাত 2টোয় যদি ফোন করেন আমি রাত 2টোই ধরবো। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পরের দিন সকালবেলা আপনাদের আসতে বলবো, কিন্তু আমি কাউকে রিফিউজ করবো না। যদি আপনারা কেউ রিফিউজ করতে বলেন, মানে যদি প্রমাণ করতে পারেন যে আমি রিফিউজ করেছি কাউকে, সেক্ষেত্রে কিন্তু আমি পার্টি থেকে পদত্যাগ করবো, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দেবো, এরকম একটি মন্তব্য। এবং তারপরে তিনি মন্তব্য করেছেন যে এলাকার যারা ভালো কাউন্সিলর, যারা ভালো কাজ করে, যারা মানুষের জন্য কাজ করে, আপনারা তাদের মাধ্যম দিয়ে আমার কাছে আসুন, এবং তারা যদি আপনাদেরকে পরোয়া না করে, তারা যদি আপনাদেরকে চাকর বাকর মনে করে, তবে তাদেরকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। এবং সেই সময় তিনি বলেছেন যে তারা নিজেদের কি মনে করেন যে আপনাদের আশীর্বাদেই তারা কিন্তু কাউন্সিলর হয়েছে, এবং একটা শাল জড়িয়ে তারা কাউন্সিলর হয়েছে। যদি আপনাদের কোনো পাত্তা না দেয়,
তবে সেই সব কাউন্সিলরকে আপনারাও পাত্তা দেবেন না, সরাসরি আমার সাথে আসুন। এবং তিনি সেই সময় মন্তব্য করেছেন যে সেই সব কাউন্সিলররা যদি তাদের গায়ের উপর থেকে সেই তৃণমূলের চাদরটা তুলে ফেলায় তাহলে তাদের আর সমাজে কোনো দাম থাকবে না। এবং এরকম একটি মন্তব্যের পরেই কিন্তু একটা রাজনৈতিকভাবে একটা শোরগোল পড়ে গেছে যে মদন মিত্রের। এবং প্রায়শই তাকে এরকম মানে কড়া বার্তা দেখা যায়, একদম স্পষ্ট বক্তা হিসেবে ভারতীয় রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতির স্পষ্ট বক্তা হিসেবে যিনি পরিচিত। এবং সেই মদন মিত্রকেই কালকে কিন্তু এই তৃণমূলের একাংশের যারা কাউন্সিলর, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের অ্যালিগেশন হয়, যাদের মানুষের পাশে না দাঁড়ানো হোক বা মানুষকে মানুষের মতন মানে ব্যবহার না করা বা গণ্য না করা, মূলত সেই সব কাউন্সিলরদের উদ্দেশ্যেই তার এরকম বার্তা যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার কাছে আসুন, আর কেউ খালি হাতে ফিরবেন না। এবং যদি খালি হাতে ফেরেন বা যদি কেউ আমি রিফিউজ করেছি এটা যদি কেউ প্রমাণিত করতে পারে তবে আমি পদত্যাগ করব। এবং সেই সমস্ত তৃণমূলের কাউন্সিলরদের উদ্দেশ্যে যারা তার বার্তা যে যারা মানুষের কাজ করে না, যারা আপনাদের চাকর বাকর মনে করে, সেসবদের পাত্তা দেওয়ার দরকার নেই। এবং তারা যদি এটা মনে করেন যে তাদের গায়ের উপর থেকে যদি সেই তৃণমূলের চাদরটা খুলে ফেলা হয় তবে তারা কিন্তু সমাজের কোনো দাম নেই তাদের, এবং মানুষও তাদের পাত্তা দেবেন না। আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। ঠোটকাটা মন্তব্য করে দলকে অনেক ক্ষেত্রে অস্বস্তিতেও ফেলে দিয়েছেন। সেই তিনিই ফের বিতর্কিত মন্তব্য করলেন। দলের ছাত্র পরিষদের একটা অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বললেন, তৃণমূল কাউন্সিলরদের গা থেকে যদি তৃণমূলের কাপড়টা সরে যায়, তৃণমূল কংগ্রেসের কাপড়টা সরে যায়, তবে তাদের কোনো দাম নেই। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে তাদের সমাজে কোনো দাম নেই। তৃণমূল কংগ্রেসের কাপড়টা আছে বলেই তাদের দাম আছে। যিনি এই মন্তব্য করেছেন তিনি আর কেউ নন, তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার 19শে জানুয়ারি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দক্ষিণেশ্বর অঞ্চলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে এই মন্তব্য করেছেন মদন মিত্র। একই সঙ্গে তিনি জানান, কোনো কাউন্সিলরের যদি আপনাদের কথা না শোনে আপনারা শুধু আমাকে জানাবেন। তিনি বলেন, মদন মিত্রকে ফোন করে যদি কেউ বলতে পারেন যে রিফিউজড হয়েছেন বা উত্তর পাননি তাহলে আমি পদত্যাগ করব। এরপর মদন মিত্র বলছেন যে রাত 2টোয় ফোন করলেও আমাকে পাবেন, খুব বেশি হলে বলবো সকালে ফোন করুন। এরপর নিজেই প্রকাশ্যে নিজের মোবাইল নম্বরও বলে দেন। কি বলছেন মদন মিত্র আসুন আরেকবার শোনাই। যদি মনে করেন আপনাদের মূল্য বিচার করে, আপনাদের চাকর বাকর মনে করে, আপনাদের কি হলো না হলো পরোয়া করে না, সেসব কাউন্সিলরকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি কাউন্সিলরদের কাজ আপনার সঙ্গে করব। আয়না মাথায় দেয় বাড়িতে বসেছিল, আপনারা আশীর্বাদ করেছেন, গায়ে একটা শাড়ি জড়িয়ে কাউন্সিলর হয়ে গেছে। কাল থেকে যদি গায়ের কাপড়টা কেনে নেওয়া যায়, তৃণমূলের দাঙ্গাবাজি সরকার আর নেই দরকার, লোক অপছন্দ করত। কিন্তু এখন কি সুন্দর। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।